17 শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন 12 সদস্যের একটি প্রতিনিধি দল। এই বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জুয়েল রানা। জুয়েল, জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন তারা কি এখনো পর্যন্ত জামালপুরে গিয়ে পৌঁছেছেন কিনা? সারা বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যে সকল আন্দোলনকারী শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দেশ পুনর্গঠনের এক দাবিতেই কিন্তু মতবিনিময় সভা করছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সরকারি আশেখ মাহমুদ কলেজ মুক্ত মঞ্চে সেই সম্মেলন কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 সদস্যের একটি প্রতিনিধি দল, অর্থাৎ তারা সহ সমন্বয়কের দায়িত্ব পালন করছে লুৎফর রহমানের নেতৃত্বে 12 সদস্যের একটি টিম এই মঞ্চে কিছুক্ষণ আগে উঠেছে। তারা প্রখর রোদ থাকার কারণে এখন তারা পূর্ণাঙ্গ ভাবে যে মতবিনিময় শুরু করতে পারেনি। তবে লুৎফর রহমান নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণমাধ্যম কর্মীদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছে, তারা বলেছে যে এই মুহূর্তে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি গঠন, সেই সাথে দেশ পুনর্গঠনে তারা সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিয়ে তারা কাজ করছে। তারা জেলায় জেলায় সফর করছে, পাশাপাশি ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে তারা কিন্তু এই মতবিনিময় আয়োজন করছে। পাশাপাশি বলা চলে জুলাই এবং আগস্টে যে 17 জন জামালপুর থেকে 17 জন আন্দোলনকারী শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে দুপুর 1টার দিকে সৌজন্য সাক্ষাৎকার হচ্ছে এবং 35 জন পরিবারের যারা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদের পরিবারের সাথেও তারা সৌজন্য সাক্ষাৎ করেছে, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি তাদেরকে এই মুহূর্তে যারা আইনগত হয়রানি হচ্ছে কিনা বা কি অবস্থা আছে সেই বিষয়গুলো কিন্তু তারা পরিবারের সাথে, অর্থাৎ দুপুর 1টার দিকে তারা জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে তারা কিন্তু মতবিনিময় করছে, পরিবারের সাথে পাশে থাকার প্রস্তুতি দিয়েছে। পাশাপাশি আর্থিক মানসিক সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও কিন্তু এই সমন্বয়কদের যে টিম রয়েছে তারা কথা বলেছে। আর পাশাপাশি আমার পেছনে যে মুক্ত মঞ্চ, সেখানে কিন্তু আমরা দেখেছি জামালপুরের 7 উপজেলা থেকে যে ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে যে আন্দোলন হয়েছিল, সেই ছাত্র প্রতিনিধিরা তাদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে মুহুর্মুহু স্লোগান দিয়ে তারা এই মুক্ত মঞ্চের দিকে তারা আসছে, তারা জড়ো হচ্ছে, অর্থাৎ পূর্ণাঙ্গ মিছিল জড়ো হলো। অর্থাৎ যেহেতু মাঠে প্রখর রোদ চলছে, গরম, সেই জন্য একটু দেরি হচ্ছে এই সমাবেশ শেষ করার জন্য। অর্থাৎ আসলেই এই পূর্ণাঙ্গ ভাবে তারা নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে কার্যক্রম চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছিল জামালপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ তথ্য। জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। এখন বিকেলে নিচ্ছি আরো